স্বাস্থ্য প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল। এই অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। সূত্রের খবর, এলাকার এক ব্যক্তিকে অপহরণ করে ধৃত দুজন। জানা গিয়েছে, ওই ব্যক্তিকে চাকরি করে দেওয়ার নাম করে বিপুল পরিমাণে টাকা নেয় ধৃত দুজন। এরপর চাকরি না পেয়ে টাকা ফেরত চাওয়াতে এই অভিযুক্তকে অপহরণ করে ধৃতেরা। পরে তদন্তে নেমে বহরমপুর থেকে গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে। শনিবার ধৃতদের আদালতে পুলিশ হেফাজতের আবেদন জানান তদন্তকারীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীতে। নদিয়ার কল্যাণী এইমস স্বাস্থ্য প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে বহরমপুর থেকে গ্রেপ্তার করা হলো দুজন ব্যক্তিকে। সূত্রের খবর, নদিয়ার আরংঘাটা থানা এলাকায় এক ব্যক্তিকে অপহরণ করে বহরমপুরের ওই দুই অভিযুক্ত। নদিয়ার আরংঘাটার বাসিন্দা জিতু সিনহার কাছ থেকে চাকরি করিয়ে দেওয়ার নামে বিপুল পরিমাণে টাকা নিয়েছিল বহরমপুরের ওই দুই ব্যক্তি। পরবর্তীকালে টাকা ফেরত চাওয়ায় অপহরণ করে বলে অভিযোগ। আর এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তদের হদিশ পায় বহরমপুর। আর এরপর পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে প্রতারক দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। শনিবার 14 ফেব্রুয়ারি কল্যাণী মহকুমা আদালতে তোলা হয় ধৃতদের। যদিও প্রতারণার জাল কতটা বিস্তার রয়েছে তার তদন্তের স্বার্থে অভিযুক্তদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় আদালতে। কি বলছেন প্রতারিত জিতু সিনহা, শুনবো। আমাকে ওখান থেকে গাড়িতে করে নিয়ে গেছিল। তা পাবলিকে হয়তো কমপ্লেন করেছে যে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, সেই হিসাবে ওদের সাথে আমাকেও রেখে দিয়েছে। আমাকে রেস্কিউ করে এনে আমাকেও এটা করেছে। কোথা থেকে গ্রেপ্তার করেছে? আমাকে বহরমপুরে নিয়ে গেছিল, ওরা মুর্শিদাবাদ নিয়ে গেছিল, বহরমপুর থানার থেকে নিয়ে এসেছে এখানে। ধৃত কি বলছেন, শুনবো। জানি না, আমরা নিজেই বুঝতে পারছি না কেন গ্রেপ্তার করলো। কেন? পুলিশের আমরা তিনজনেই একই বক্তব্য হচ্ছে যে কিছুই তো বুঝতে পারছি না। আমরা দুজন মিলে নাকি কাউকে আমরা একদিকে বসো জানি না, আমরা নিজেই বুঝতে পারছি না কেন গ্রেপ্তার করলো। কেন? আমরা পুলিশের তিনজনেই একই বক্তব্য হচ্ছে যে কিছুই তো বুঝতে পারছি না। আমরা দুজন মিলে নাকি কাউকে আমরা একদিকে বসো সম্প্রতি নদিয়ার কল্যাণীর এইমস স্বাস্থ্য প্রতিষ্ঠানে চাকরি করিয়ে দেওয়ার নাম করে একাধিকবার উঠে এসেছে দুর্নীতির অভিযোগ। এর আগেও একইভাবে বেশ কয়েকজন প্রতারককে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার আরও একবার প্রতারণা চক্রের হদিশ মিলল। সাম্প্রতিক সময়ে কর্মী নিয়োগ থেকে শুরু করে একাধিক বিষয়ে জালিয়াতি নিয়ে খবরের শিরোনামে উঠে আসতে দেখা গেছে এই এইমস স্বাস্থ্য প্রতিষ্ঠানকে। প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কল্যাণীর বিজেপি বিধায়ককে। নাম জড়িয়েছিল রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। প্রশ্ন উঠছে, অত্যাধুনিক কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা যদি দুর্নীতি এবং প্রতারকদের আঁতুড়ঘর হয়, তাহলে স্বাস্থ্য পরিষেবা নিয়ে কতটা নিশ্চিন্ত থাকতে পারবে সাধারণ মানুষ? এ নিয়ে আমাদের কালিক সুরজিৎ দাসের রিপোর্ট দেখাবো। এবার এইমসে চাকরি করে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ। তাদেরকে আদালতে তোলা হয়। আদালতের তরফে পুলিশই হেফাজতের নির্দেশ দেয়। ঘটনা ঘটেছে নদিয়ার তাহিরপুর থানার অন্তর্গত আরংঘাটা এলাকায়। আরংঘাটার জিতু সিনহার কাছ থেকে যেটা জানা যায়, বহরমপুরের দুই যুবক দফায় দফায় কিছু টাকা নেয়। তারা জানান যে তাদের সঙ্গে এইমসের যোগাযোগ রয়েছে এবং এইমসে চাকরি তাকে পাইয়ে দেবে। মূলত এই কথা বলেই সেই চাকরির লোভ দেখিয়ে জিতু সিনহার কাছ থেকে কয়েক দফায় তারা টাকা নেয়। এবার যখন জিতু সিনহা চাকরি হয়নি, যখন জিতু সিনহা বুঝতে পারে পুরোটাই ভুয়ো, তখন তারা ওই দুই অভিযুক্তর কাছ থেকে টাকা চায়। যখনই তারা টাকার দাবি করে, তখনই কিন্তু অভিযোগ ওঠে এই জিতু সিনহাকে ওই দুই যুবক এসে অপহরণ করে বহরমপুরে নিয়ে চলে যায়। এরপরেই পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় থানায়। থানার তরফে অভিযোগ পাওয়ার পর বিশেষ টিম তদন্তে নেবে বহরমপুর থেকে এই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি এই জিতু সিনহাকে উদ্ধার করে। পুলিশের কাছে যেটা চাঞ্চল্যকর তথ্য এবং অভিযোগ জমা দেয় জিতু সিনহা, যেটা জানান যে তাদেরকে এইমসে চাকরি দেবে, তাকে এইমসে চাকরি দেবে এই কথা বলেই তার কাছ থেকে একাধিক সময় কয়েক হাজার কয়েক লক্ষ টাকা নিয়েছিলেন। ঠিক যখন তাকে চাকরি দেওয়া হয়নি, তিনি বুঝতে পারেন যে পুরোটাই ফ্রড। তখন কিন্তু জিতু সিনহা তাদের কাছ থেকে তার যে পাওনা টাকা, সেই পাওনা টাকার দাবি জানায়। তখনই কিন্তু যেটা অভিযোগ ওঠে, জিতু সিনহাকে অপহরণ করে ওই দুই যুবক, অপহরণ করে বহরমপুরে নিয়ে যায়। এরপরে পুলিশ কিন্তু তদন্তে নেবে এই জিতু সিনহাকে উদ্ধার করে। পাশাপাশি ওই দুই অভিযুক্তকেও গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ, তাকে আদালতেও তোলা হয়।
আদালতের তরফে পুলিশের কাছ থেকে আবেদন করা হয় যে এই দুই অভিযুক্তকে 7 দিনের জন্য তাদের হেফাজতে দেওয়া হোক। তার কারণ প্রশাসন মূলত তাদের জিজ্ঞাসাবাদ করবে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, কিংবা এই দুই অভিযুক্ত শুধু কি জিতু সিনহার কাছ থেকেই দফায় দফায় টাকা নিয়েছেন চাকরি দেওয়ার নাম করে, নাকি আরও কয়েকজন ব্যক্তির কাছ থেকে তারা এই প্রতারণা করেছেন। পাশাপাশি এই যে দুই যুবক টাকা তুলেছেন এমসে চাকরি দেওয়ার নাম করে, এই দুই যুবকের সঙ্গে এমসের কারোর জড়িত রয়েছে কিনা এই ঘটনায়, এই প্রতারণার ঘটনায়, মূলত সেটা জানার জন্য তাদেরকে এই দুই অভিযুক্তকে 7 দিনের কিন্তু পুলিশ হেফাজতে নেওয়া হয়। আদালতের তরফেও কিন্তু সেই আবেদন মঞ্জুর করা হয়। অর্থাৎ এই মুহূর্তে দুই অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ জানানো হচ্ছে। উল্লেখ্য, শুধুমাত্র এই যে এমসে চাকরি করে দেওয়ার নাম করে এই প্রথম ঘটনা নয়, এর আগেও দেখা গেছে যে এমসে চাকরি করে দেওয়ার নাম করে দফায় দফায় বিভিন্ন যুবক বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে হাজার হাজার কারোর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কিন্তু তোলার অভিযোগ এসেছিল। নাম জড়িয়েছিল কিন্তু কল্যাণীর বিধায়ক সহ বিজেপি সাংসদ জগন্নাথ সরকারেরও। সেক্ষেত্রে কিন্তু প্রশ্নের মুখে উঠেছিল বিজেপি, সেক্ষেত্রে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কিন্তু কটাক্ষ করেছিল বিজেপিকে, এবং সেই ঘটনায় কিন্তু একাধিকজন তারা প্রশাসনের কাছে কিন্তু আবেদন করেছিলেন, অভিযোগ করেছিলেন যে তাদের কাছ থেকে কিন্তু দফায় দফায় চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা হচ্ছে। এবং শুধুমাত্র এই প্রতারণা নয়, এই যে এমসে চাকরি দেওয়ার যে নিয়ম, সেই নিয়ম বহির্ভূতভাবেও কাউকে কাউকে জোর করে বিজেপি সাংসদ কিংবা বিধায়করা চাকরি পাইয়ে দিচ্ছেন। অর্থাৎ এই যে এমসের চাকরি দুর্নীতি নিয়ে একটা অভিযোগ বরাবরই ছিল, এবার সেই অভিযোগে কিন্তু আরও একটা সিলমোহর পড়ল। অর্থাৎ এই জিতু সিনহার এই যে অপহরণ, পাশাপাশি দুই যুবক গ্রেপ্তার, দফায় দফায় কিন্তু এই এমসের চাকরি দেওয়ার নামে প্রতারণা, কখনো বিশেষ অনৈতিকভাবে এমসে চাকরি করে দেওয়া। অর্থাৎ কল্যাণী এমস হওয়ার পর থেকে কিন্তু এই চাকরির নামে প্রতারণা কিংবা চাকরি দুর্নীতির একটা বরাবরই অভিযোগ আসছিল। এই ঘটনা কিন্তু আরও একবার সামনে তুলে আনলো যে এমসের নাম করে চাকরি দেওয়া এবং চাকরি দুর্নীতি কি তাহলে চলতেই থাকবে, নাকি এর একটা বড় চক্র কাজ করছে। এখন সেই চিন্তাই রয়েছে পুলিশের কাছে। পুলিশ এই দুই অভিযুক্তকে মূলত জিজ্ঞাসাবাদ শুরু করেছে যে তাদের সঙ্গে বড় কোনো চক্র জড়িত রয়েছে কিনা, সেটাই কিন্তু জানার চেষ্টা করছে পুলিশ। স্বাস্থ্য প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল, আর এই অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। সূত্রের খবর, এলাকার এক ব্যক্তিকে অপহরণ করে ধৃত দুজন। জানা গিয়েছে ওই ব্যক্তিকে চাকরি করে দেওয়ার নাম করে বিপুল পরিমাণে টাকা নেয় ধৃত দুজন। কি বলছেন সেই ব্যক্তি, শুনব। আমাকে ওখান থেকে গাড়িতে করে নিয়ে গেছিলো, তা পাবলিকে হয়তো কমপ্লেন করেছে যে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, সেই হিসাবে ওদের সাথে আমাকেও রেখে দিয়েছে, মানে আমাকে রেস্কিউ করে এনে আমাকেও এটা করেছে। কোথা থেকে গ্রেপ্তার করেছে? আমাকে বহরমপুরে নিয়ে গেছিলো, ওরা মুর্শিদাবাদ নিয়ে গেছিলো, বহরমপুর থানার থেকে নিয়ে এসেছে এখানে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।